দেড় দশকে ভুল কৌশলে এগোনো অর্থনীতির আগামীর উন্নয়ন পরিকল্পনা হতে পারে কর্মসংস্থান ও সুষম বণ্টন নির্ভর। এছাড়া রাজনৈতিক মদতপুষ্ট পরিচালনায় পর্ষদ ভেঙে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে করতে হবে স্বাধীন ও শক্তিশালী। সংবাদ সম্মেলনে এসব পর্যবেক্ষণ দেয় অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্স কমিটি। এছাড়া তাগিদ দেওয়া হয় শিক্ষার মান উন্নয়নে। গেল দেড় দশকের উন্নয়ন কৌশলে থাকা অসঙ্গতি ও তা থেকে উদ্ধারের করণীয় ঠিক করতে গঠন করা হয় বিশেষ টাস্কফোর্স। ব্যাংক ব্যবস্থা, প্রকল্প বাস্তবায়ন, মানব সম্পদ, রাজস্ব সুশাসন সহ বিভিন্ন খাতের উপর পর্যালোচনা করে প্রকাশ করা হয় প্রাথমিক প্রতিবেদন। এই কাজে যুক্ত ব্যক্তিরা বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে অতিমাত্রায় রাজনীতিকরণ ও তথ্যগত দুর্নীতির মাসুল গুনছে ব্যাংক খাত। তাই সুশাসন নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠার পরামর্শ দেন বক্তারা। বলেন, সুধার যৌক্তিক পর্যায়ে রেখে সহজ করতে হবে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ। বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসাবে এটার দুর্বলতা প্রমাণিত হয়েছে। ঠিক মতো ব্যাংকগুলো তথ্য দেয় না, যদিও তাদের দেওয়ার কথা এবং এগুলো ওয়েবসাইটে দেওয়ার কথা, তারা কিন্তু দুর্বল ব্যাংকগুলোর ক্ষেত্রে আমরা ডিসএগ্রিগেটেড তথ্য পাই না। যদি 10% পলিসি রেট যেটা বর্তমানে আছে সেটা রেখে যদি বাংলাদেশ ব্যাংক ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবে, বর্তমানে ইন্টারেস্ট রেট 15+ হয়ে গেছে, এটা মনে হয় বর্তমান বিজনেসের জন্য অ্যাফোর্ড করা করে মনে হয়। বড় প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন অর্থের ৯/৬ অব্যবস্থাপনার বিষয় উঠে আসে টাস্কফোর্সের প্রতিবেদনে। তাই স্বচ্ছতা নিশ্চিতে পরামর্শ দেওয়া হয় যথাযথ সম্ভাব্যতা যাচাইয়ের। কমিটির সভাপতি বলেন, আগামীতে উন্নয়ন কৌশলে গুরুত্ব দিতে হবে মানব সম্পদ ও সুষম বণ্টনের। একই সময় শিক্ষার মান উন্নয়নে বিশেষ গুরুত্বের কথা বলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা। রিসোর্স বিনিয়োগ করছি, এক্সপেক্টেড রিটার্ন পাচ্ছি না। ফিজিবিলিটি স্টাডিতে খুব লুক্রেটিভ কথা বলা হচ্ছে, জনগণের কি উপযোগিতা তৈরি হবে, সুযোগ তৈরি হবে, কিন্তু সেটা আখেরে কিন্তু হচ্ছে না। অন্যান্য সব ইস্যুতে তার সোচ্চার হবে এবং একটা পজিটিভ রোল প্লে করবে। সেটার জন্য আমাদের কিছু ক্ষেত্র তৈরি করে দেওয়া উচিত, একটা প্ল্যাটফর্ম করা। আমি যে সবসময় যদি বলছি এটা ইউথ অ্যান্ড সিটিজেন প্ল্যাটফর্ম, তারা দেশের কাজে এগিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। এদেরকে আপগ্রেড করে এমন পর্যায়ে আনা যে এই সার্টিফিকেশনটা, এবং দরকার হলে এটাকে বিএটি বলা যেতে পারে, তাহলে আমরা যে ম্যান পাওয়ার এক্সপোর্ট করি সেখানে কিন্তু একটা বড় বৈপ্লবিক পরিবর্তন আসবে। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে সংশ্লিষ্ট সব সেবাকে এক ছাতার নিচে আনার পরামর্শ দেওয়া হয় টাস্কফোর্সের প্রতিবেদনে। সেটা আগামী সরকার ওটা চালিয়ে যাবে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।